আসসালামু আলাইকুম, আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রাইস কুকারে খুব সুন্দরভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আদা রসুন বাটাবাটি ঝামেলা দরকার নাই। আপনারা জাস্ট হচ্ছে আদা রসুনটাকে একটু কুচি করে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে রাইস কুকারে ছেড়ে দিয়ে সুন্দর মতো করে একটু ভাজা ভাজা করবেন। চাইলে বেশি ভাজতে পারেন, বাট আমার যেটা পছন্দ অতিরিক্ত ভাজলে পোলার রং নষ্ট হয়ে যায়। দেন যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমি গরম মশলা, তেজপাতা এবং হচ্ছে এলাচ, লং এগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে যেটা করবেন, আমি যেটা করেছি পোলাওর চালটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, ম্যান্ডেটরি কোনো বিষয় না আসলে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম খুবই শর্টকাট ওয়েতে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরকম যখন একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপর সেই যে ধোয়া চালটা ছিল পানি ঝরানো সেটা আপনারা রাইস কুকারে দিয়ে দিবেন এবং ভালো মতো নাড়ানাড়ি করতে থাকবেন। আজকে যেটা হলো সেটা হচ্ছে খুব শর্টকাট ওয়েতে করে দেখাচ্ছি আপনাদেরকে। এবং তারপরে এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে একটা বিষয় বলি, এই পর্যন্ত কিন্তু আমি রাইস কুকারের ঢাকনাটা দেইনি, মানে আমার কিন্তু ওই টেম্পারেচারে কিন্তু চালটা ভাজা হচ্ছে, একদমই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। এরপর আমি একটু লবণ আর হচ্ছে চিনি অ্যাড করে দিলাম স্বাদ মতো করে। চিনি দিলে যেটা হয় যে পোলাওটা খুব ঝরঝরে হয়, আর যেটা বলি যে আমরা অনেক সময় লেগে যায় চাল একটার সাথে আরেকটা, ওইটা হয় না। আমি জানি না, এটা আসলে আম্মু বলে, সো ওইটাই আসলে ফলো করছি। দেন এটাকে আবার একটু ভেজে নিব, খুব বেশি ভাজাভাজির দরকার নাই। এখানে হচ্ছে পানির পরিমাপটা বলে দিই, আপনারা সবসময় রাইস কুকারে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিবেন। তো আমি এখানে হচ্ছে 2 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এটা দিলে পোলাওর চালটা খুবই সফট হয়, সেইটা কোনোভাবে কিন্তু মিস করা যাবে না। দেন এই পর্যন্ত কিন্তু আমি একবারের জন্য রাইস কুকারের ঢাকনাটা দিইনি। এটা এইভাবে করেই চলতে থাকবে। আপনারা দেখছেন ছোটো ছোটো করে বুদবুদ দিচ্ছে, মানে যেটা আমাকে বলক বলি আর কি। এই পর্যন্ত কিন্তু আমরা ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আমরা রান্না করব। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু অলমোস্ট যেটা বলবো যে 70% কিন্তু শুকিয়ে গিয়েছে এবং হালকা হালকা ভেজা ভেজা আছে, অল্প কিছু পরিমাণ পানি আছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আমরা ঢাকনাটা দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারবেন যে পানির পরিমাপটা কী পরিমাণ থাকলে তারপরে হচ্ছে আমরা ঢাকনাটা দিয়ে দিব রাইস কুকারের, যখন পানিটা 70% শুকিয়ে যাবে। দেন হচ্ছে আমরা ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এইভাবে করেই চলতে থাকবে যতক্ষণ না ওয়ার্মে আমাদের সবুজ যে বাতিটা আসে রাইস কুকারে, ততক্ষণ পর্যন্ত। দেন হালকা একটু বেরেস্তা দিয়ে দিতে পারেন, চাইলে কেওড়া জল, বাদাম, কিশমিশ আপনার মন মতো। আজকেরটা ছিল একেবারেই শর্টকাট ওয়েতে, তাই আমি আর বেশি কিছু অ্যাড করলাম না। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এইভাবে করে যদি আপনি রান্না করেন আপনাকে কিন্তু কেউ বলতে পারবে না যে আপনার পোলাওটা আজকে নরম হয়ে গিয়েছে। ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে ইন্সপায়ার করবেন। আপনাদের কমেন্টগুলোই কিন্তু আমি আরও বেশি ইন্সপায়ার হব। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।